ইলেকশন পেতে চলেছে রানাঘাটের ছোট্ট অস্মিকা। মাতৃসেনার ৬০ লক্ষ টাকা অনুদানে সম্পূর্ণ হলো প্রথম কিস্তির টাকা। বিরল রোগে আক্রান্ত রানাঘাটের শুভঙ্কর দাসের ছোট্ট মেয়ে অস্মিকা। চিকিৎসার জন্য প্রয়োজন ১৬ কোটি টাকা দামের একটি ইঞ্জেকশন। প্রথম কিস্তিতে ৯ কোটি টাকা দিলে পাওয়া যাবে বিরল সেই ইঞ্জেকশন। দীর্ঘদিন ধরে সেই টাকা জমানোর কাজ চলছিল। সোমবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ৬০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় অস্মিকার পরিবারের হাতে। এই দিন তাদের হাতে চেক তুলে দেন মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাতিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সত্য কথা, মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজকে ৬০ লক্ষ টাকার ৮টি চেক ওর মা বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। কারণ সকলেই আমরা জানি যে ও একটা বিরল রোগে আক্রান্ত, যেটার জন্য একটা ফরেন থেকে একটা ইঞ্জেকশান আনতে হবে এবং সেটা ইনজেক্ট করলেই ও আস্তে 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 স্বাভাবিক অবস্থাতে ফিরবে। এটা একটা বড় সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমাদের যে পোর্ট অথরিটি আছে তাদের যে একটা মানবিকতা উদারতা, তারই আজকে একটা সাক্ষ্য আমরা দেখলাম। আমি ধন্যবাদ জানাই আমার পোর্ট অথরিটিকে, আমার টোটাল ম্যারিটাইম যে আমাদের সোসাইটি আছে সোসাইটিকে, মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ। বাবা শুভঙ্কর দাস বলেন প্রথম কিস্তিতে ৯ কোটি টাকা জমা দিলে ইঞ্জেকশনটা পাওয়া যাবে। আর ৬০ লক্ষ টাকা পাওয়া সেই ৯ কোটি টাকা সম্পূর্ণ হলো। তিনি আশা করছেন সমস্ত কাগজপত্রের কাজ শেষ করে আগামী ১৫ দিনের মধ্যে মেয়ে ইঞ্জেকশন পেয়ে যাবে। যারা যারা অস্মিকার জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সরানোর জন্য আমরা ফান্ড রেজিংটা সেভাবে তুলতে পারছিলাম লাস্ট ২ মাস ধরে। তো আমরা এখানে অনেক দিন আগের থেকে জানিয়েছি এবং প্রথম থেকেই এখান থেকে অনেক চেষ্টার পরে আজকে ওনাদের মাধ্যমে আমরা প্রায় যেটা রিমেনিং অ্যামাউন্ট আমাদের বাকি ছিল ৬০ লক্ষ টাকা। আমি ২ মাস কিছুদিন আগেও ভিডিও করেছিলাম ৮০ লক্ষ টাকার প্রয়োজন ছিল, তারপর অনেক কিছু চেষ্টার পরে ফান্ড আমি কিছুটা জোগাড় করার পরে আর রিমেনিং অ্যামাউন্ট ৬০ লক্ষ টাকার মতো বাকি ছিল, যেটা আমরা এখান থেকে ওনাদের মাধ্যমে আমাদের মেয়ের চিকিৎসার জন্য আমরা পেলাম। প্রথম থেকে সাধারণ মানুষ যারা যারা সাহায্য করেছে এবং তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে এসেছি, কিন্তু লাস্ট মুহূর্তেটা আমাদের কাছে অনেকটা ভয়ের হয়ে এসেছিলো, যেহেতু কিছু ভুল নিউজের কারণে মানুষের কাছে একটা ভুল বার্তা যাওয়ার কারণে ফান্ডিংটা অনেকটা কমে গেছিলো। তো সেক্ষেত্রে ফান্ড আসছিল না। বিশেষ করে এই সময় যে আমরা যে এত বড় একটা অ্যামাউন্ট, এটা অনেকটা বড় হয়ে গেছিলো, যে ৬০ লক্ষ টাকাটা বেশ কিছু ২ মাস ধরেও আমরা এটা অনেক কম অ্যামাউন্ট জোগাড় করতেছিলাম, যে একবারে এই টাকাটা যে আমরা পেয়েছি। তো এটার জন্য যে মানে আমাদের যে লাস্টের যে ভয়টা আমরা পেয়েছিলাম যে এত দূর এগিয়ে এসে যদি কোনো কিছু খারাপ না ঘটে, আর ১.৫ বছর ওর বয়সটাও হয়ে যাচ্ছিলো, এই সময় যে আমরা যে সাহায্যটা পেলাম সেটা আমাদের কাছে মানে আমি ভাষায় আর কোনো কিছুতে বলতে পারবো না, যেটা আমার ইমোশনের মধ্যে